নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, বছরের সর্বশ্রেষ্ঠ ব্রত মহাশিবরাত্রির ব্রত আগামী 26শে ফেব্রুয়ারি বুধবার পালিত হবে। আর ওই দিনই আছে মহাকুম্ভের শেষ শাহী স্নান। 144 বছর পর এই মহাকুম্ভের মহাযজ্ঞে শাহী স্নান করার জন্য এ পর্যন্ত বহু ভক্ত প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান সেরেছেন। মহাশিবরাত্রির দিন হবে শেষ শাহী স্নান। একদিকে মহাশিবরাত্রি ও অপরদিকে মহাকুম্ভের শাহী স্নান। এই দুর্লভ মহাযজ্ঞে কি করলে প্রভু শিবের কৃপালাভ হবে? ওই দিন আপনার ঠাকুর ঘরে কি এমন পরিবর্তন আনলে গৃহের সুখ শান্তি বজায় থাকবে ও আপনার সকল মনের ইচ্ছা পূরণ হবে? এই সব কিছু আজ আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলি, যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনার একটা লাইক আমার অনুপ্রেরণা হয়ে উঠবে। আর কমেন্টে অবশ্যই হরে হরে মহাদেব লিখতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভগবান শিবকে সন্তুষ্ট করতে হলে মহাশিবরাত্রি ব্রত নিষ্ঠা সহকারে পালন করা কর্তব্য। আর ওই দিন উপবাসী থেকে প্রভু শিবের উদ্দেশ্যে 1 গণ্ডূষ গঙ্গা জল ও একটি বেলপাতা এইটুকু প্রদান করলেই ভগবান শিব অত্যন্ত খুশি হন। অন্যান্য সব পূজায় অনেক আয়োজনের প্রয়োজন হয়, কিন্তু ভগবান শিব অল্পতেই সন্তুষ্ট হন। শুদ্ধ ভক্তিযুক্ত মনে ভোলানাথকে ডাকা যায়। প্রভু শিব সর্বদা ধ্যানস্থ থাকেন, কিন্তু ভক্তের কাতর প্রার্থনায় তিনি ধ্যানস্থ থাকতে পারেন না। ভক্তের বিপদে আপদে তিনি সর্বদা পাশে থাকেন। ভক্তের প্রতি তিনি বড়ই সহৃদয়, এই জন্যই তো তিনি সদাশিব। তবে মহাশিবরাত্রি আসার আগে আপনার ঠাকুর ঘরে বা যে স্থানে ঠাকুর রাখেন সেখানে কয়েকটি পরিবর্তন অবশ্যই আনুন। এতে ভগবান শিবের কৃপায় আপনার পরিবারে ও আপনার জীবনে সুখ শান্তি লাভ হবে। প্রথমে যে জিনিসটা খেয়াল করবেন সেটা হলো, আপনি যে শিবলিঙ্গ নিত্য পুজো করেন সেটা ভাঙা নয় তো? যদি ভাঙা থাকে তবে সেই শিবলিঙ্গকে একটি লাল শালু কাপড়ে মুড়ে ঠাকুর ঘর থেকে সরিয়ে অন্যত্র রাখুন। আর সময় করে নদীতে ভাসিয়ে দিন। কোনো পুকুরের জলে দিলে হবে না। শাস্ত্রমতে প্রবাহিত জলেই দেওয়া উচিত। নদীর জল সর্বদা প্রবাহিত হয়, তাই নদীর জলে দেওয়াই উচিত। অথবা কোনো বেলগাছের গোড়ায় রেখে দেওয়া যায়। আর সেই ভাঙা শিবলিঙ্গের পরিবর্তে নতুন একটি শিবলিঙ্গ গৃহে আনুন। শিবরাত্রির দিন সেই নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন। এই প্রসঙ্গে একটু বলি, আমাদের দেশে একমাত্র রাজস্থানের গৌতমেশ্বর মহাদেব মন্দিরে ভাঙা শিবলিঙ্গ পূজিত হয়। এর পেছনে অবশ্য এক প্রাচীন ইতিহাস আছে, তবে সাধারণত আমরা কেউ ভাঙা শিবলিঙ্গ পুজো করি না। দ্বিতীয় যে জিনিসটা খেয়াল করবেন সেটি হলো, ঠাকুর ঘরে গঙ্গা জল পর্যাপ্ত পরিমাণে আছে কি না দেখে নিন। যদি না থাকে আগে থেকেই কিনে আনুন, কারণ শিবরাত্রির দিন ঠাকুর ঘরে গঙ্গা জল না থাকাটা শুভ নয়। ওই দিন শিবলিঙ্গের উপর গঙ্গা জলের ধারা পার্থিব সুখ ও মোক্ষ প্রদান করে। বন্ধুরা, তৃতীয় যে জিনিসটি খেয়াল করবেন সেটি হলো, ঠাকুর ঘরে ঘি ও মধু আছে কি না দেখে নিন। যদি না থাকে আগে থেকেই এনে রাখুন, কারণ শিবলিঙ্গে মধু ব্যবহার করলে ভক্ত কুবেরের সমান ধনী হয়ে ওঠে। আর ঘি ব্যবহার করলে পরিবার সমৃদ্ধ হয় নানা দিক দিয়ে। চতুর্থ যে জিনিসটি খেয়াল করবেন সেটি হলো, আপনার ঘরের উত্তর পূর্ব কোণে ঠাকুর আছে কি না একবার দেখে নিন, কারণ এই দিকে ঠাকুর রাখতে হয়। তাতে গৃহে
পজিটিভ এনার্জি বাড়তে থাকে। বন্ধুরা, শিবরাত্রি আসার আগে এতক্ষণ যেগুলো বললাম সেগুলো খেয়াল রাখলে উপকৃত হবেন। বন্ধুরা, শিবরাত্রির দিন যেহেতু পবিত্র শাহী স্নান আছে, তাই ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পারলে খুব ভালো হয়। কারণ ওই দিন গঙ্গার জলে সূর্যের আলো পড়লে অমৃতের সৃষ্টি হয়। প্রাচীন বিশ্বাস অনুযায়ী স্বর্গের দেবতারা মনুষ্য রূপ ধারণ করে এই অমৃত সমান জলে স্নান করতে আসেন। যারা ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যেতে পারছেন না, তারা ওই দিন প্রদোষকালে ঘুম থেকে উঠে বাড়িতেই স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করলে এবং ভগবান শিবের মহামন্ত্র ওং নমঃ শিবায় 108 বার নিষ্ঠা সহকারে জপ করলে মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে স্নানের পুণ্য ফল অনেকাংশে লাভ করতে পারবেন, এমনটাই শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের মত। বন্ধুরা, অতি আনন্দের সাথে ভক্তির সাথে নিষ্ঠা সহকারে এগুলো করুন, তাহলে আপনার মহাশিবরাত্রি ব্রত সফল হবে আর প্রভু শিবের কৃপা লাভ হবে। এই প্রসঙ্গে একটু বলি, যারা কোনো কারণে ওই দিন মন্দিরে পূজা দিতে যেতে পারছেন না, আবার ঘরেও শিবলিঙ্গ নেই, তারা ওই দিন কি করবেন? শিবরাত্রির দিন তারা শিবপুরাণে উল্লিখিত একটি মন্ত্র জপ করতে পারেন। এর দ্বারা সমস্ত ইচ্ছা পূরণ হবে, পাশাপাশি রোগ অবসাদ থেকে মুক্তি পাবেন। শিবপুরাণ অনুযায়ী এই মন্ত্র জপের ফলে ভক্ত সুখ সমৃদ্ধি লাভ করে। মন্ত্রটি হল ওং নমঃ শিবায়। এই মন্ত্র জপ করলে ভক্ত শ্রী শিবায় নমস্তভ্যং মুখং ব্যবহারতে যদা তন্মুখং পাবনং তীর্থম সর্বপাপ বিনাশনম, অর্থাৎ যে কোনো ব্যক্তি নিয়মিত ওং নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করলে তার মুখ তীর্থস্থানের মতো পবিত্র হয়ে যায়, পাশাপাশি ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পায়। শিবপুরাণ, স্কন্দপুরাণ ও লিঙ্গ পুরাণে এই মন্ত্রের উল্লেখ আছে। শিবকে প্রসন্ন করার জন্য 33 কোটি দেবতা এই মন্ত্র জপ করে থাকেন। বন্ধুরা, এবার শুনে নিন কিছু অনুপ্রেরণামূলক উক্তি। সৎ চিন্তা, সৎসঙ্গ ও সৎ কাজের দ্বারা চিত্ত শুদ্ধ হয়। যত সাধন ভজন করবে ততই ভগবানের কৃপা বুঝতে পারবে। আমি নিশ্চয়ই সফল হব, এই বিশ্বাস রাখতে হবে। ভোগে সুখ নেই, সুখ একমাত্র ত্যাগেই আছে। পবিত্রতা, সত্যং শিবং সুন্দরম, এর চির তুষারমণ্ডিত কৈলাস ধাম। পবিত্র হৃদয়ে তিনি প্রতিভাত হন। মনে প্রাণে সরল হতে হবে। দেবত্ব তোমার আমার সকলের মধ্যেই আছে। ওং নমঃ শিবায় মন্ত্র জপ করে সেই দেবত্বকে ফুটিয়ে তোলা যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ, যাতে অন্যরাও উপকৃত হয়। ধন্যবাদ। হর হর মহাদেব।